যখন এক বড় ড্রাগ মাফিয়া জানতে পারল যে তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, তখন সে একদম শান্ত ছিল। সে মিডিয়ার সামনে উঁচু গলায় বলল, যে আমাকে এখান থেকে বের করে দেবে তাকে আমি $100 মিলিয়ন দেব। এই খবর খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। মিডিয়া জানালো যে সে $1 আরব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সে মিডল ইস্টের সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া, যার সম্পত্তির পরিমাণ কোটি কোটি ডলার। সারা বিশ্বের গ্যাংগুলো তার কথার দিকে নজর দিতে শুরু করল। এমনকি জেলের ভেতরের কয়েদিরাও তাকে সাহায্য করতে চাইল। যে কোনো বিপদ এড়াতে পুলিশ তাকে দ্রুত একটি বাসে বসিয়ে হাই সিকিউরিটি জেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু রাস্তার মাঝে দুজন পুলিশকর্মী হঠাৎ বেইমানি করল। তারা হঠাৎ দুজন জেল গার্ডকে মেরে ফেলল। তারা সোজা ড্রাগ মাফিয়ার কাছে গেল, তার হাতকড়া খুলে দিল এবং তাকে বাস থেকে নিচে নামিয়ে দিল। ঠিক সেই সময় সোয়াট টিম সেখানে পৌঁছে গেল। একজন লোক যে আগে থেকেই তৈরি ছিল, সে মেশিনগান বের করে সোয়াট টিমের ওপর গুলি চালাতে শুরু করল। কিন্তু ওই দুজন বেইমান পুলিশকর্মী কিছু করার আগেই তাদের গুলি করে সেখানেই খতম করে দেওয়া হলো। অন্য এক লোক দৌড়ে এলো এবং মাফিয়াকে কাভার দিয়ে গাড়ির কাছে নিয়ে গেল। কিন্তু যেমনই সে গাড়িতে বসতে যাবে, মাফিয়া নিজেই গাড়ি স্টার্ট করলো এবং একাই পালিয়ে গেল। কিন্তু সে বেশি দূর যেতে পারল না। সোয়াট টিম তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল এবং সে আবারও ধরা পড়ল। কিন্তু এটা তো ছিল কেবল খেলার শুরু। এখন পুলিশ বুঝতে পারল যে ব্যাপারটা কতটা গুরুতর। এইবার তারা তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার ঠিক আগেই একজন স্নাইপার তাকে লক্ষ্য করল। সে হেলিকপ্টারের পাখায় গুলি চালালো। ড্রাগ মাফিয়া হাসল। এটাই হলো টাকার শক্তি। স্নাইপার আবার গুলি চালালো, যার ফলে হেলিকপ্টার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং ক্র্যাশ করল। এখন পুলিশ বুঝতে পারল যে আকাশপথে নিয়ে যাওয়াও কাজ করবে না, তাই তারা পুরো শক্তি দিয়ে তাকে সড়ক পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর নজরদারি করা হচ্ছিল। কিন্তু যখন পুলিশের কনভয় একটি চৌরাস্তায় পৌঁছালো, তখন এক ভিখারি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। পুলিশ তাকে সরে যেতে বলল। হঠাৎ সেই ভিখারি বন্দুক বের করল এবং গুলি চালাতে শুরু করল। শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর সংঘর্ষ।